হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে 8:45 মতন। আমরা 8টা বাজলেই বাড়ি থেকে বেরিয়ে যাব, মানে বাড়ি চলে যাব। আজকে ট্রেন ধরার জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমরা শেওড়াফুলি থেকে ট্রেন ধরবো না, আমরা ধরবো ব্যারাকপুর থেকে। তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো মানে এখান থেকে ব্যারাকপুর স্টেশন যেতে অনেকটা টাইম লেগে যায়, সেজন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর আমি তো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, একটু হালকা টিফিন করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর এই যে এও রেডি হয়ে গেছে, ব্যাগও গুছানো হয়ে গেছে। আর বোন এখনও ঘুমাচ্ছে, বাদবাকি সবাই উঠে গেছে, বোন এখনও ঘুমাচ্ছে। তো চলো দেখতে থাকো। আর এত সকাল সকাল যাচ্ছি কারণ একটু দরকার আছে, সেই কারণে একটু সকাল সকাল যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আগের দিন তো বাপের বাড়িতে এসে অনেক বেলা করে উঠেছিলাম, তো আজকে বাড়ি যাব বলে খুবই তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে বাপের বাড়িতে আসলে আমার না বেশি দিন থাকাই হয় না, সেই জন্য মাঝে মাঝে কী করি, আমি একা একাই আসি, দিয়ে একা একা বেশ কয়েকটা দিন থাকি, থেকে তারপরে বাড়ি যাই। আর এর সাথে আসলে আমার তো জোর একদিন থাকা হয় বা 2 দিন। যেমন এইবারে একদিন থাকা হলো, আগের দিন আসলাম, মধ্যেখানে একদিন থাকলাম, আবার এই দিন সকালবেলা উঠেই চলে যাচ্ছি। মানে এটা আবার থাকা হলো বলো তো? আর বাবার বাড়ি আসলে একটুতেও কি মন পোষায়? মানে একদিন থেকে কি মন পোষায়? তো কি আর করা যাবে বলো। আর একটা দরকারও ছিল, সেই কারণে আরও তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া হয়েছে। আর এই যে সবাই আমাদের এগোতে আসছে, ঠাম্মা, মা, বাবা। আর বাবা তো এখন বেরিয়েছে কাজে যাবে বলে, আর সাথে আমাদের সাথে সাথেই আর কি এগিয়ে এলো। তারপরে আমরা চলে গেলাম একদিকে, বাবা চলে গেল আর একদিকে, কারণ বাবা কাজে যাবে বলে একবারেই বেরিয়েছিল। তারপরে আমরা টোটো করে এখন চলে যাচ্ছি আমাদের শেওড়াফুলি স্টেশনে। তো তার আগে এই যে আমাদের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম টোটো করে। তো আমাদের স্কুলটা একবার ভাবলাম তোমাদের দেখাই। স্কুলের সামনে দিয়ে গেলে ছোটোবেলাকার কত স্মৃতি সব মনে পড়ে যায়। মানে কত টাইম কাটিয়েছি এই স্কুলে, কত মজা করেছি, মানে প্রচুর মজা। স্কুল লাইফের মতন লাইফ হয় না। যারা এখন স্কুল লাইফ চলছে যাদের, তারা বোঝে না যে স্কুল লাইফটা জীবনে কতটা ইম্পর্টেন্ট সময়। যখন চলে যায় সেই সময়টা, তারপরে সেই সময়ের মূল্য আমরা সবাই বুঝতে পারি। যখন আমরাও স্কুলে পড়তাম তখন আমরা ওই সময়ের মূল্যটা বুঝতে পারতাম না, কিন্তু এখন খুবই মিস করি ওই দিনগুলোকে, খুবই মিস করি। তো তারপরে এই যে শেওড়াফুলি স্টেশনে এসে চলে এসেছি আমাদের শেওড়াফুলি ঘাটে। এখান থেকে লঞ্চে করে ঘাট পেরিয়ে যাব ব্যারাকপুর ঘাট, ওখান থেকে ব্যারাকপুর স্টেশন থেকে তারপরে আমরা যাব হচ্ছে শান্তিপুর স্টেশন। তো শেওড়াফুলি স্টেশন থেকে একেবারে ট্রেন ধরলেই হতো, কিন্তু আমরা এবার একটু শান্তিপুর হয়েই যাব, মানে শান্তিপুর স্টেশনে নামবো, সেই জন্য আমাদের এদিক হয়েই যেতে হচ্ছে। নইলে শেওড়াফুলি থেকে ট্রেন ধরলে আমাদের কালনায় নামলে ওখান থেকে ঘাট পেরোলেই ব্যস্ত হয়ে যেত। কিন্তু এবার এই দিক থেকে আর কি এইখানে ঘাট পেরোতে হয়, আর ওই দিক থেকে গেলে ওই দিকে ঘাট পেরোতে হয়, সব একই ব্যাপার। তো তারপরে এই যে চলে এসেছি আমরা ব্যারাকপুর স্টেশনে। আমরা ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি, কারণ কখন কোন দিকে ট্রেন দিয়ে দেয় সেই কারণে আর কি। আর যদিও বা জানি যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তার সত্ত্বেও এক সময় চেঞ্জ করে দেয়, সেই কারণে আর কি আমরা ওভারব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। তো ট্রেনে অনেক লেবু বিক্রি হচ্ছিল, সেজন্য তোমাদের দাদাভাই বললো যে কয়েকটা লেবু কিনি, দিয়ে খেতে খেতে যাই। আর উঠে খানিকক্ষণ পরেই সিট পেয়ে গেছিলাম, সেজন্য বসে পড়েছিলাম। তো ও লেবু কিনলো, তারপরে কেনার পরে আমরা লেবু খেতে খেতে পৌঁছে গেছি শান্তিপুর স্টেশন। তো স্টেশন থেকে নেমে আমরা ভাবছি যে একটু লুচি খাবো আর নয় পরোটা খাবো। মানে ও বলছিল লুচি খাবে, আমি বলছিলাম পরোটা খাবো। তো কারণ বলো তো, আমি পরোটাটা খেতে বেশি ভালো লাগে, কারণ লুচি খেলে গা পাকায়, মানে কেমন একটা গা গোলায়, আর পরোটাটা খেলে সেটা মনে হয় না। তো যাই হোক, যেই দোকানটায় আমরা ঢুকেছি সেই দোকানে পরোটা নেই, দুর্ভাগ্যবশত আমাকে লুচিটাই খেতে হলো, কিছু করার নেই। তো লুচি আর এটা ঘুগনির মতনই তরকারি। তো চলো এটা দিয়ে সকালবেলা খেয়ে নিই, তারপরে একেবারে বাড়ি গিয়ে কথা হবে। ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের উঠোনের অবস্থা, কারণ আজ আমাদের যে বাড়িতে 2খানা নারকেল গাছ আছে, সেই নারকেল গাছের মধ্যে একটা নারকেল গাছ পরিষ্কার করা হয়েছে, মানে অনেক পাতা হয়ে গেছিলো বড় বড়, সেই পাতাগুলোকে ছেটে পরিষ্কার করা হয়েছে গাছটাকে একটু। আর যেসব ডাব ছিল, নারকেল ছিল, সেগুলোকেও পাড়া হয়েছে। তো এই দেখো, প্রথমেই তোমাদের দাদাভাই খেয়ে নিল একটা ডাব।
এসে শুরু করে দিয়েছো? ইয়েস। এখনো আসতে পারলো না বাড়ি, শুরু করে দিয়েছে ঝাড়ঝুট। এখন আসতে পারলাম না, তাদের কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আসতে পারলাম না, তো কোথায় দাঁড়িয়ে আছি। চলো ডাব খাবে তো? ডাব তো খাবোই। তো বাড়ি এসে তারপরে দুপুরে খাওয়া দাওয়া এখন করে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 3:25। 3:25 বাজে, এইমাত্র খাওয়া দাওয়া হলো। আর আমার তো খাওয়া দাওয়া হয়েছে, আর দেখো এসে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ঠান্ডা। আমার তো ঠান্ডা ঠান্ডা লাগে না, বলো? তোমারই ঠান্ডা লাগে। আর হচ্ছে কি যেন একটা বলতে গেলাম, হ্যাঁ মানে যতই নিজের বাপের বাড়ি যায় না কেন, এই নিজের বিছনাতে শুয়ে যেই আরামটা পাওয়া যায়, কোনো জায়গায় গিয়ে শুয়ে সেরকম আরামটা পাওয়া যায় না, ঠিক না বলো? একদম। মানে নিজের ঘরে একটা নিজের আলাদা একটা শান্তি আছে। মানে মানে নিজেই যেহেতু সবসময় থাকি, নিজের গোছানো ঘর, নিজের সব কিছু, ওই জন্য বিছানাতে একটুখানি শুলেই সেইটুকুই শান্তি। আর ওখানে সারাদিন ঘুমিয়ে থাকলেও, মানে বাপের বাড়িতে সারাদিন ঘুমিয়ে ওরা থাকলেও সেই মানে শুয়ে শান্তিটা হয় না, এরকম ব্যাপার। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে। আমি একটুখানি শুয়ে সন্ধ্যের দিকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে, কারণ এখন বিকেল হয়েই গেছে। চলো দেখতে থাকো। তো একটু শুয়েছিলাম, মানে 10-15 মিনিট শোয়ার পরে উঠে পড়েছিলাম। তোমাদের দাদাভাই বারোয়ারিতে খেলতে গেছিলো, মানে আমাদের বাড়ির সামনে যে বারোয়ারির মাঠ, ওই মাঠে খেলা করছিল। আর আমি রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, সবার সাথে গল্প টল্প করছিলাম। আর এখন সন্ধেবেলা, এখন আমি সব ব্যাগ থেকে জামা কাপড় বার করে এই যে এইখানে রেখেছি, কালকে এগুলো সব কাচবো। তারপরে আর কি সব যে মানে ব্যাগে যেসব জিনিসপত্র ছিল, ধরো সাদা জিনিসের কথা বলছি, কসমেটিক্সের কথা, সেগুলো সব গুছিয়ে রাখলাম ড্রেসিং টেবিলে, যেখান থেকে যা নিয়ে গেছিলাম। আর যাওয়ার দিন এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি যে কি বলবো, মানে কী থেকে কী নিয়েছি আমি, সেই কীভাবে যে নিয়েছি ব্যাগে ভরেছি, সেটা আমিই জানি একমাত্র। আগে থাকতে কোনো ঠিক ঠিকানা ছিল না, মানে ভেবেছিলাম যাব, তারপরে আবার পরে ভেবেছিলাম যে না যাব না এখন, আর পরে যাব। তারপরে হঠাৎ করে সকালবেলা তোমাদের দাদাভাই বলে কি না না চলো, আজকে দিনটা এই বাড়িতে না গেলে ভালো লাগবে না। এই বাড়িতে আবার হট করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, ওই জন্য ওইরকম যা পেরেছি ব্যাগে তাই ভরে নিয়ে চলে গেছি। তো আমার হাতে আধা ঘন্টা সময় ছিল, আধা ঘন্টা সময় না হলে ট্রেনটা মিস হয়ে যেত। তো সে মানে যেই টাইমে আমরা ট্রেনটা ধরেছিলাম যাওয়ার দিন, নইলে ট্রেনটা মিস হয়ে যেত। আধা ঘন্টার মধ্যে আমি কীভাবে রেডি হয়েছি আর কীভাবে ব্যাগ গুছিয়েছি বলে, একটা মেয়ে কী করেই আধা ঘন্টার মধ্যে ব্যাগ গুছাবে, আবার আধা ঘন্টার মধ্যে রেডি হবে, মানে কি আর বলবো, ভীষণ ডিফিকাল্ট ব্যাপার একটা। তো যাই হোক, সব কালকে কাচাকুচি করতে হবে অনেক কিছু, ওখানে সব জড়ো করে রেখে দিলাম, আর ব্যাগটা ঠিকঠাকভাবে রেখে দিলাম, ব্যাগের জায়গায় ব্যাগ। তো চলো দেখতে থাকো, রাত তোমাদের সঙ্গে কথা হবে। এখন এই যে বসে আছি আমি একটুখানি, পরে তোমাদের সঙ্গে পর কথা বলতে আসছি। আজকে রাতে আবার কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিমের তরকারি, তো নতুন আলু দিয়ে ডিমের তরকারি করেছি। আর আজকে ঝোলটা একটু মানে বেশি গাঢ় করিনি, মানে একদম মাখা মাখা করে আমি ডিমের তরকারি করি, বাট আজকে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ মশলাপাতি এমনি খেতে ইচ্ছা করছে না, তাও একটু ঝোল ঝোল মতন রেখেছি। আর এটা হচ্ছে বাবার জন্য বেগুন দিয়ে ডিম করেছি। আর করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট, সেই জন্য এদিকে বড়ি ভেজে রেখেছি, বড়িটাকে মানে ভেঙে গুঁড়ো করব, মানে ভেঙে তারপরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে রান্না করব বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। চলো আজকের জন্য এখানেই, টাটা।